আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা বগুড়া চলে যাব। বগুড়া চলে যাবার আগে সানাপের বাবার স্কুল থেকে আমরা পিকনিকে যাব। আর যেহেতু গরম পড়ে গিয়েছে, সানাপের গরমের যে ড্রেসগুলো ছিল সব ছোট হয়ে গিয়েছে, তাই আজকে আমরা যাচ্ছি সানাপের জন্য টুকটাক কেনাকাটা করতে। আর এখন রাস্তায় এসেছি ভ্যানে ওঠার জন্য। সানাপের বাবার স্কুল থেকে যে পিকনিকে যাচ্ছি সেটা রাজশাহীতে, আর রাজশাহী আর বগুড়া যেহেতু কাছাকাছি, তাই আমরা একবারেই বের হব। পিকনিক থেকে ডিরেক্ট বগুড়া চলে যাব। সো এটাই হয়তো বা এখনকার মতো টাঙ্গাইলে আমাদের শেষ ব্লগ। এরপর যে ব্লগগুলো শেয়ার করব সেগুলো বগুড়া থেকে। রোজার মাসের কিছু দিন 15-20 রোজার মতো আমি বগুড়াতেই থাকবো, যেহেতু অলরেডি 4 মাস হয়ে গিয়েছে বগুড়া যাওয়া হয়নি আমার শীতের জন্য। কারণ সানাপের প্রচুর ঠান্ডা লাগে, একটু এদিক ওদিক ঘোরাফেরা করলেও ঠান্ডা লেগে যায়। আমি খুব একটা বাসা থেকে ওই জন্য বেরো হই না। আমরা যাচ্ছিলাম, আরও কিছু টুকটাক কাজ ছিল। আর আজকে শনিবার, আমাদের এখানে হাটের দিন তো বাজারে একদমই ঢোকা যায় না, এত পরিমাণ ভিড় ছিল। আমি খুব একটা ভালো করে কোনো কিছু ভিডিও করতে পারিনি, তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। খারাপও লাগছে, চলে যেতে হবে, এখন কিছু তো করার নেই। এতদিন ধরে এসেছি, বাবা মার কথা তো মনে পড়ে, তাদের প্রতিও তো একটা দায়িত্ব থাকে। ওই জন্য কিছুদিন থাকবো। আর সবাই সানাপকে দেখতে যাচ্ছিলো আমাদের বাড়ি, যার জন্য তাড়াহুড়ো করে যাওয়া। আর সানাপের বাবার স্কুল থেকে যে পিকনিকে যাব আমরা, সেটা রাজশাহীর ভাইরাল একটা পার্ক, সাফিনা পার্ক। সেটারও ডেইলি যে ব্লগগুলো বা ট্রাভেল ব্লগগুলো সেগুলো শেয়ার করব। একটু টাইম লাগবে, আগে ভালো মতো যাই। তো যারা আগ্রহী অবশ্যই ফলো করবেন, কারণ রেগুলার ফলো করলে আপনারা দেখতে পারবেন ডে বাই ডে আমি ভিডিওগুলো আপলোড করব। আপনাদের সাপোর্ট না থাকলে আসলে কোনো কিছুই করা সম্ভব না, তাই সবসময় চেষ্টা করবেন সাপোর্ট করার জন্য। এই তো আমরা বাজারে চলে এসেছি। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মোটামুটি রোদই ছিল, বাট হঠাৎ করে দেখতে পাচ্ছি যে একদম মেঘলা আকাশ হয়ে গিয়েছে। আকাশ মেঘলা, আর ওয়েদারটা এরকম যে মনে হয় বৃষ্টি চলে আসবে, যার জন্য তাড়াহুড়া করে আমরা সব কিছু কেনাকাটা করছিলাম। একটা দোকানে ঢোকার পর ঢুকে দেখছি, তো এখান থেকে আসলে বেশি কিছু ঘুরিনি, সানাপকে এভাবে ঘোরা যায় না যেহেতু খুবই ছোট। তো এখান থেকে দেখে একটু ড্রেস চুজ করে নিলাম, গরম যেহেতু পড়ে গিয়েছে, তাই ওর জন্য টি শার্ট নিয়েছি। তো অনেক দেখার পরে এই টি শার্টটা আমরা চুজ করলাম। ভালোই হয়েছে টি শার্টটা। পরবর্তীতে যখন রাজশাহীর ব্লগ আপনারা দেখবেন পিকনিকের, সেটাতে শেয়ার করব। তো এখন যাচ্ছি সানাপের জন্য একটা জুতা কিনতে। এর আগেও একটা জুতা কিনেছিলাম, কিন্তু এটা রেগুলার ইউজের জন্য একটু পুরাতন হয়ে গিয়েছে, তো যার জন্য আরেকটা জুতা নিচ্ছি সানাপের। আবার সামনে ঈদ আসছে, তো খুব একটা কেনাকাটা না, একটা একটা করে নিচ্ছি, যে পিকনিকটা যেন আমরা ঠিকমতো পাড়ি দিয়ে আসতে পারি। কারণ নিজেদের থেকে কিন্তু বাচ্চাই সব এখন, সেটা সবার ক্ষেত্রেই। নিজেদের জন্য কিছু না কিনলে মনে হয় আগে বাচ্চার জন্য সব কিছু কিনবো, বাচ্চাকে আগে পারফেক্টলি রাখবো। তো ঝুমা তো সবসময় থাকে আমাদের সাথে, ঝুমাও গিয়েছিল। আর একদমই ভিডিও করা যাচ্ছিল না, আমি আরও কিছু জিনিস নিয়েছিলাম। এই যে এই রেড জুতাটা নিয়েছি সানাপের জন্য। জুতাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বাজারে এত ভিড় ছিল, আমরা কোনোভাবেই ভিডিও করতে পারছিলাম না, আর হাঁটাহাঁটি করাই পসিবল হচ্ছিল না। যারা কপালপুরে আছেন তারা তো জানবেনই। এই যে শপিং করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। টুকটাক আরও অনেক কিছুই কেনা হয়েছে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর রাজশাহীর সাফিনা পার্কের ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে ফলো করবেন, আর দোয়া করবেন যেন আমরা সহি সালামত মতো ঘুরে তারপরে চলে আসতে পারি। আপনাদের দোয়াই আমাদের কাম্য। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবেই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই কখনো সম্ভব না। আসসালামু আলাইকুম।